প্রিয়া সারপ্রাইজ! এই বাচ্চার নকল? আরে কি বলছো তুমি? কই কিছু না, এমনিতেই। ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, বসো। ঠিক আছে। প্রিয়া, আমার সন্তানকে আমার কাছে দাও। না না, আরে বাচ্চা তো তোমার কোলে দেওয়া যাবে না। তুমি তো এইমাত্র বাইরে থেকে আসলে, তাই না? অনেকদিন তুমি এখানে ছিলেও না। আর তোমার শরীরে কত রোগ জীবাণু আছে। তুমি এই অবস্থায় বাচ্চা ধরলে বাচ্চার অসুবিধা হতে পারে, বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। আর তাছাড়াও ডাক্তার বলছে যে বাচ্চাকে মা ছাড়া অন্য কারো কোলে দিতে না, এমনকি বাবার কোলেও না। সব সময় মায়ের কাছে রাখতে বলছে, মানে আমার কাছে রাখতে বলছে। তুমি এক কাজ করো, তুমি তো বাইরে থেকে আসছো, যাও গিয়ে ফ্রেশ হও, গোসল টোসল করো, তারপর আমি দেখতেছি তোমার কাছে দেওয়া যায় কিনা। প্রিয়া, তুমি এটা কি বলছো? আমি কতদিন পরে বাড়িতে আসলাম, আমার বাচ্চাকে আমি কোলে নিব, আর তুমি বলছো রোগ জীবাণু লেগে আছে। আরে কিছু হবে না, ডক্টর না বলে আমার বাচ্চাকে আমার কাছে দাও। আমি না অনেক ভালো লাগতেছে। আর তাছাড়াও তোমার ডেলিভারির সময় তোমার পাশে আমি ছিলাম না, এতে আমি অনেক খুব কষ্ট পেয়েছি, জানো না। আমি নিজেকে না মানিয়ে নিতে পারছিলাম না। তোমার এত বড় বিপদের সময় তোমার পাশে ছিলাম না। প্রিয়া প্লিজ আমার বাচ্চাকে দাও, আমি একটু কোলে নিয়ে আদর করি। দাও দাও। না না আরিফ, তোমাকে তো আমি বলতেছি যে ডাক্তার নিষেধ করছে যে শুধুমাত্র বাচ্চা মায়ের কাছে থাকবে, অন্য কারো কোলে দেওয়া যাবে না।